বড় বয়ের লগে এত বছর সংসার আপনি কেমনে করলেন? ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে প্রায় ২৩০০ কোটি টাকার দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার নগদের বিভিন্ন নথিপত্র যাচাই করতে দুদকের সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান চালায়। অভিযান শেষে দুদকের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ১৭০০ কোটি টাকার অর্থ পাচার ও ৬০০ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সব নথিপত্র সংগ্রহ করা হয়েছে এবং যাচাই বাছাই শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদারও গণমাধ্যমে অনিয়মের প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিরিক্ত ই-মানি তৈরি করে কিছু বিদেশি কোম্পানির মাধ্যমে অর্থ পাচার হয়েছে। ট্রাস্ট অ্যাকাউন্টেও মূল হিসেবের মধ্যে গরমিল রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তি নগদ চালুর পেছনে ভূমিকা রেখেছিল। শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন, সাবেক এমপি নাহিম রাজ্জাক, রাজী মোহাম্মদ ফখরুল সহ একটি চক্র ডাক বিভাগের ছত্রছায়ায় নগদ চালু করে। খোকন তার স্ত্রীর নামে ৫০০ শেয়ার নেন। বিদেশি গণমাধ্যমে নগদ প্রতিষ্ঠার আইন বহির্ভূত পদ্ধতি নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে বিতর্কের সৃষ্টি হয়, তবে সরকারের প্রশ্রয় ব্যবসাটি অব্যাহত থাকে। দুদকের তদন্তে আরও জানা যায়, দেশে প্রায় ৫,০০০ অবৈধ এজেন্টের মাধ্যমে গত এক বছরে প্রায় ৭৫,০০০ কোটি টাকার হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। এই সিন্ডিকেটের সঙ্গে নগদের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুকে একটি পোস্টে জানান, নগদ একটি অদৃশ্য কোম্পানি, যেখানে চেয়ারম্যান চিনেন না এমডিকে, আবার এমডি চেনেন না চেয়ারম্যানকে। অফিসের ঠিকানাও ভুয়া, কাগজে কলমে থাকলেও আদতে প্রতিষ্ঠানেরই অস্তিত্ব নেই। অথচ সেই প্রতিষ্ঠানের নামে দেশি বিদেশি ডজন খানেক ছদ্মবেশী কোম্পানিতে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ। তিনি আরও বলেন, সেই বিনিয়োগের টাকার কানাকড়িও আর দেশে ফেরেনি, চলে গেছে তৃতীয় কোনো দেশে। এভাবেই গেল ৮ বছরে দেশের লাখ লাখ গ্রাহকের আমানতের শত শত কোটি টাকা কৌশলে হাতিয়ে নিয়েছেন নগদ সিন্ডিকেট।